ঠিক আছে। তো ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা স্টার্টিং এরকম হয়ে থাকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে মানে স্টার্ট হয়েছিল কিভাবে, মানে ওইখান থেকে প্রথম মানে ধরো একটা বলতে পারো, তুমি বলতে পারো একটা প্ল্যানিং স্টার্ট হয়েছিল যে আমরা ন্যাশনাল কংগ্রেসের মধ্যে দিয়ে আমরা প্রথম থেকে ঠিক করছি যে কিভাবে নেক্সট মানে ফিউ ইয়ার্স আমরা কিভাবে ব্রিটিশদের কাছে আমরা যেগুলো চাইছি সেগুলোকে মানে ব্রিটিশদের হাত থেকে আমরা সেগুলো করিয়ে ছাড়বো। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল দেখো এবার এইখানে যে জিনিসটা, প্রথমে এই যে মডারেটের কনসেপ্ট বা এগুলো কি করে এলো? এবার তুমি জেনে রাখবে যে প্রথম যে অ্যালান অ্যাক্টেভিয়ান যে ভিউম আছে না, এ পার্টিকুলারলি একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল। এবার তুমি ভেবে রাখো, যদি তুমি এখন মডার্ন ডেতে কথা ভাবো, তুমি যদি সিভিল সার্ভেন্ট হও, ঠিক আছে, তুমি যদি ইন্ডিয়ান ফরেন সার্ভিস করো এরকম এতে, ঠিক আছে, তুমি ফর এক্সাম্পল ধরো তোমার ইউএসএ তে পোস্টিং। এবার তুমি অ্যাজ এ ফরেন অফিসার তুমি অবভিয়াসলি চাইবে যে তোমার নর্মাল সিচুয়েশনে বলছি, মডার্ন ডে সিচুয়েশন বলছি, তুমি অবভিয়াসলি প্রথম থেকে কি চাইবে যে আমার মানে ইন্ডিয়া, আমি যদি ইউএসএ পোস্টিং থাকে আমার, তোমার নর্মাল ব্রেন মানে এরকম তোমাকে বোঝাবে বা তুমি নিজেও জানো এটা তোমাকে করতে হবে যে তুমি চাইবে যে ইউএসএ এর সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে। কেন? দেখো আরেকটা জিনিস দেখবে তোমরা, যখন মানে আফগানিস্তানে বিভিন্ন রকম মানে প্রবলেম হচ্ছিল তখন মানে বলা হয়েছিল ইভেন অন্যান্য কান্ট্রিতে দেখবে যখন কিছু হয় সেই লেভেলের, ধরো কিছু টেরোরিজম হচ্ছে এ হচ্ছে, ঠিক আছে, বা বিশাল ধরো মানে ঝামেলা হচ্ছে ন্যাশনাল লেভেলে, তখন দেখবে বলে না ইন্ডিয়ান যে ফরেন অফিসার যারা ছিল, ফরেন সার্ভিসের যারা অফিসার ছিল তাদেরকে বলে তোমরা চলে এসো। কেন কি? কারণ কি তাদেরও রিস্ক একটা থাকছে। এবার তোমরা অবভিয়াসলি চাইবে যে সেখানের সিচুয়েশন ভালো থাকো। তো এবার অ্যালান অ্যাক্টিভ ভিউ, এবার এইটাকে তুমি ওইভাবে স্টোরিটা মনে রাখতে হবে যে পার্টিকুলার ও কি ছিল, ঠিক আছে, ও যখন মানে অধিবেশন করছে বা ও চাইছে প্রথম থেকে যে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক থাকবে। এটা হচ্ছে একটা ওর পার্সোনাল পার্সপেক্টিভ। ঠিক আছে। এবার বাকিটা দেখো, বাকিটা তুমি ভাববে যে কেন মানে এই যে তোমার ন্যাশনাল কংগ্রেস বা এই যে এতদিন ধরে দেখবে এই যে ক্রিটিসাইজ প্রচন্ড পরিমাণে করা হয়। ঠিক আছে, যে কেন মানে হয়তো দেখবে অনেক জায়গায় কোশ্চেন এমন হয়েছে যে যদি ইন্ডিয়ান ন্যাশনাল, এটা দেখো খুব ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, কিন্তু অনেক জায়গায় এরকম হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদি না থাকতো বা ওদের মতে যদি আমরা না চলতাম, তাহলে কি তোমার মনে হয় স্বাধীনতা আরো আগে আসতো? এরকম কোশ্চেন অনেক জায়গায় আছে। এবার তোমাকে অবভিয়াসলি সেটা যুক্তিতে লিখতে হবে, ঠিক আছে, না ওদের ইয়েটা ভালো ছিল, ঠিক আছে, কিছুটা প্রথমে এরকম লিখবে। হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় যেমন ধরো তুমি দেখো একটা এত বড় বিদ্রোহ যেমন আমি বলছি, ঠিক আছে, ধরো অসহযোগ আন্দোলন চলছে, ঠিক আছে, তো এইরকম টাইপের আন্দোলন চলছে, ধরো অন্য লেভেলের আরো আন্দোলন চলছে ওই সেম লেভেলের বলছি, তো একটা পার্টিকুলার কোনো ইনসিডেন্ট মানে ধরো ফর এক্সাম্পল চৌরি ঘটনা, তো এটাকে ক্রিটিক্যালি তোমার মানে একটু ইয়ে করাও হবে। কেন বলছি ক্রিটিসিজম কেন আসবে? ওই লেভেলে যখন আন্দোলন হচ্ছে, ঠিক আছে, তুমি যদি ওই সময় পড়ো অসহযোগ আন্দোলন, এখানে দেখবে যারা মানে এর আগে বঞ্চিত ছিল মানে পার্টিসিপেট করেনি ন্যাশনাল লেভেলে কোনো মুভমেন্টে, তারা পর্যন্ত এটা যোগদান করেছিল। কিন্তু সেই সময় কি হলো মানে একটা পার্টিকুলার ইনসিডেন্টে ধরো অনেক পুলিশ কি করলো মানে ইন্ডিয়ানদের উপর মানে লাঠি চার্জ করলো, তারপর হচ্ছে মানে ওপেন মানে এরকম ফায়ার করতো। ঠিক আছে, ওপেন ফায়ার করেছে, তাতে ইন্ডিয়ান অনেকজন মারা গেছে। তারপর সেটা রেজিস্ট্যান্স হিসেবে ইন্ডিয়ানরা যখন মানে প্রোটেস্ট করছে, ঠিক আছে, দেখবে তোমার ওইখানে থানাটাকে জ্বালিয়ে দিয়েছিল আগুন। তো সেটার জন্য কি করলো মানে পুরো যে এতদিনের যে ইয়েটা ছিল সেটাকে আবার পুরো তুলে নিল। ঠিক আছে। এবার সেটাতে অবভিয়াসলি ক্রিটিসিজম। এবার দেখো তোমাকে এটাও ভাবতে হবে, আমি বললাম না এইখানে তোমাকে অনেক জিনিস মানে নিজে ভাবতে, যে সাইকোলজি সেই সময় গান্ধীজি কি মতামত হয় না, যে কতগুলো জিনিস আমরা ভেতর থেকে এমন ভাবে ধরে থাকি সেটাকে আমরা মানে চেঞ্জ করতে পারি না। তো গান্ধীজি আমি তোমাকে বললাম, এবার এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, গান্ধীজি তোমার লাইফে আমি বললাম যে গান্ধীজি কি দ্বারা ইন্সপায়ার ছিল। যেমন ধরো তোমার ফিলোসফার, ঠিক আছে, অনেক মানে ওয়েস্টার্ন ফিলোসফার আমি বলেছিলাম যে তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। প্লাস হচ্ছে দেখবে গান্ধীজি তুমি ভালো দেখবে ইভেন জিসাস ক্রাইস্ট, ঠিক আছে, মানে খ্রিস্টানিটি, ঠিক আছে, জিসাস ক্রাইস্টের যে কম্প্যাশন, ঠিক আছে, লাভ, ওই যে জিনিসটা, ঠিক আছে, ওইটা ওর মধ্যে ছিল। প্লাস হচ্ছে তুমি শিখিজম তুমি আগে দেখো, জেনিজম দেখো, ঠিক আছে, ওই যে তোমার একদম এক্সট্রিম যে নন ভায়োলেন্স, যেটা আমি বললাম যে তুমি পায়ে জুতো পরছো না কি জন্য, কারণ কি তোমার মনে হচ্ছে যে কোনো পিঁপড়ে ওইখানে মারা যেতে পারে। তো এই রকম গুলো যখন আমার মাথায় এরকম চলবে তবে তখন কি হবে, ওই পার্টিকুলার জিনিসটা হয়তো সব লোক ক্রিটিসিজম করছে, কিন্তু ওর কাছে ওটা বিশাল, ঠিক আছে, একটা জিনিস, যে না এটা আমার নন ভায়োলেন্স, আমার যে মেন আইডিওলজি সেটাকে যখন ব্রেক করছে আমি পুরোটাকে ব্রেক করে দিচ্ছি। ঠিক আছে, তো ওই সময় মানে মাইন্ডসেট অফ গান্ধী, ঠিক আছে, ওটা জানতে হবে। ঠিক আছে। তো এইরকম কতগুলো জিনিস আমরা দেখবো যে কতগুলো বিদ্রোহ এরকম ভাবে আসবে। এটা আগে থেকে পড়বে, ঠিক আছে, মানে অসহযোগ আন্দোলন তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে, বঙ্গভঙ্গ, তো কি কি জিনিস হয়েছিল, আলটিমেটলি ফেলিওর কেন হচ্ছে সেটাও তোমাকে দেখতে হবে। ঠিক আছে। তো এইরকম ভাবে স্টোরি যদি পড়তে থাকো জানতে পারবে। এবার দেখো এইখানে তোমার যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, এখানে ফ্যাকচুয়াল যেমন হচ্ছে যেটা বোম্বে তুমি বললে এখন মানে মুম্বাই যেটা, ঠিক আছে, এবার প্রথম কে প্রেসিডেন্ট করেছিল, ডাব্লিউসি ব্যানার্জি, ঠিক আছে, অ্যাটেন্ড 72 ডেলিগেটস এখানে অ্যাটেন্ড করেছিল বিভিন্ন প্রভিন্স থেকে। ঠিক আছে, এবার মেন অবজেক্টিভ কি ছিল, মানে এবার অবভিয়াসলি হিউম আর আর্লি যে লিডার ছিল তাদের এটা, তারা চেয়েছিল যে ইন্ডিয়ানরা দেখো এডুকেটেড যে
ক্লাস আছে, মানে ওরা বলছে যে প্রথমেই নয় যে তুমি চলে যাও, ব্রিটিশ আমাদের পুরো পূর্ণ স্বাধীনতা চাই, এরকম কিন্তু ডিমান্ড করেনি ওরা। ওরা বলছিল না, দেখো ব্রিটিশাররা থাকুক, ব্রিটিশদের ওয়েস্টার্ন এডুকেশন থাকুক, ঠিক আছে, ওয়েস্টার্ন এডুকেশন ব্রিটিশদের থাকবে, আমরা ব্রিটিশদের ওই এডুকেশনটাকেও নেবো, প্লাস হচ্ছে দেখো কিছুটা মানে ইন্ডিয়ানদের মনে, তোমার তখন বুঝতে হবে সাইকোলজি, তুমি নিজে ভেবে দেখো এখনকার দিনে, ঠিক আছে, তখনকার বাদ দাও, এখন এত তো মানে আমরা বলি মডার্ন, ঠিক আছে, কলকাতাতে কিছুই নাই, স্ট্রিট ফুড আছে, ঠিক আছে, সবাই দেখবে স্ট্রিট ফুডের মানে হাজারটা মানে, বিশেষ করে মানে তুমি যদি একদম প্রপার কলকাতার মানে দেখবে সোনারপুর, গড়িয়া, এগুলো হচ্ছে 24 পরগনার ইয়েতে পড়ে, মোটামুটি তুমি 5 মিনিট রাস্তা দিয়ে হাঁটো, ঠিক আছে, তিন চারটে চায়ের দোকান পেয়ে যাবে, কচুরির দোকান পেয়ে যাবে, ঠিক আছে, আবার নর্মাল জিনিস। এবার দেখবে যে কোনো মানে আমি বলছি না কোনো বড় ব্লগার এসব কিছু আসুক, ঠিক আছে, নর্মাল একজন ফরেনার চলে আসুক, ঠিক আছে, মানে ধরো কেউ একজন ইংল্যান্ড থেকে বা ইউএস থেকে চলে আসুক, এমন ভাবে দেখবে ওর দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে, মানে যেন মানে শাহরুখ খান চলে এসছে বা কেউ একজন এসছে। এবার তুমি নর্মাল সাইকোলজি, তুমি কি কচুরি খাওয়া কাউকে দেখোনি? না তুমি কেউ মানে রাস্তায় চা খাচ্ছে তুমি কাউকে দেখোনি? কিন্তু তুমি পার্টিকুলার যখন অন্য কান্ট্রি থেকে আসছে তারা তাদেরকে তুমি এইভাবে মানে তাকিয়ে আছো, এটা সব জায়গায়, ঠিক আছে, মানে দেখবে ক্যামেরা নিয়ে ব্লগ করছে, ওইখানে চলে এলো লোক, ঠিক আছে, নর্মাল, আমি বলছি না যে কোনো ইয়ে সব মানে খুব ভালো এডুকেটেড লোক তারাও এমনি চলে আসছে, মানে কি আমাদের একটা হয় না, আর সেন্স অফ মানে এরকম বলে, ঠিক আছে, তার মানে কি মানে ওইটা দেখে মানে আমার বিশাল ইয়ে লাগছে যে ভাই একজন ফরেনার এসছে, সে হয়তো নর্মাল আমাদের মতনই, ঠিক আছে, তার মানে কি ওই যে সেন্সটা মানে আমরা প্রথম থেকে একটা মানে আমাদের সাইকোলজি ওইভাবে বিল্ড হয়ে গেছে যে তার মানে ওরা কেউ এলে আমাদের থেকে অনেক ভালো হয়তো, কিন্তু ইন রিয়ালিটি হয়তো সেটা নয়, ঠিক আছে। তো এবার অবভিয়াসলি যখন মানে ধরা হয় না হোয়াইট পিপল, যেটাকে ওদেরকে মানে ব্রিটিশাররা, তো আমরা ধরেই নিয়েছিলাম যে ওদের মধ্যে নিশ্চয়ই যে এডুকেশন আছে ইয়ে আছে, দেখো অনেক অবভিয়াসলি ভালো কিছু আছে। এবার দেখবে ইন্ডিয়ান ভেদাস এগুলো হয়তো তুমি যদি বলো ইন কম্পারিজন, কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি, ঠিক আছে, ইন্ডিয়ান তুমি যদি লিটারেচার দেখো অনেক এনরিচড, ঠিক আছে, ইন কম্পারিজন টু ওয়েস্টার্ন থটস এরকম এতে, কিন্তু কি হচ্ছে আমাদের যে কতগুলো যে নেগেটিভ পার্ট যেগুলো যেমন এই কাস্টিজম, আনটেচেবিলিটি, ঠিক আছে, এইগুলো কি হচ্ছে ইন্ডিয়ার যে ঐতিহ্য যেগুলো ছিল এর মধ্যে যে প্রাইড গুলো, ওইগুলো অনেকটা মানে কি বলবো ডিমিনিশ করে দিয়েছিল। সেই জন্য এই যে গো ব্যাক টু ভেদাস, ঠিক আছে, এই যে আমাদের সোশ্যাল রিফর্ম মুভমেন্ট দেখছো, ঠিক আছে, ওইগুলোর মেন পারপাস কি ছিল, ইন্ডিয়ান যে ওই যে লস যে জিনিসটা, ঠিক আছে, প্রাইড যেটা ছিল ওইগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, যাতে কারণ কি তুমি যদি প্রথম থেকে ওই ফিলটা আসে যে আমরা ইনফেরিয়র, তুমি যদি নিজে ফিল করো যে আমি ইনফিরিয়র টুয়ার্ডস ব্রিটিশ, তাহলে তোমার তো ওইটা চেঞ্জ হবে না, সেই জন্য ওইটা করা দরকার ছিল। এবার সেই জন্য দেখবে প্রথম দিকে যারা ইয়ে ছিল লিডার ছিল তারা কিন্তু পূর্ণ স্বাধীন হতে চায়নি, তারা বলছিল ওয়েস্টার্ন এডুকেশন থাক, হ্যাঁ আমাদের কতগুলো ডিমান্ড আছে তুমি পূরণ করো, ঠিক আছে, আমরা চাইছি কনস্টিটিউশনাল কিছু কিছু ফ্রিডম চাইছি, ঠিক আছে, আমরা চাইছি ডিসকাশন করতে, পিটিশন দিতে, ঠিক আছে, মানে আমাদের যে পদ্ধতি হবে রিভোল্টের সেটা এইগুলো হবে, ঠিক আছে, আমরা কিছুটা চাইছিলাম যে তোমরা পুরো যে ডমিনেশন কিছুটা সেলফ আমাদের গভর্নমেন্টস মানে সেলফ গভর্নেন্স করতে দাও, ঠিক আছে। আর একটা মানে মেন যেটা চাহিদা ছিল মানে কংগ্রেসের প্রথম ইয়েতে, তারা বলছিল যে মিলিটারি যে এক্সপেন্ডিচার আছে মানে যে খরচা মিলিটারি করে সেগুলো কমাও, ঠিক আছে, এটা হচ্ছে মেন একটা ওদের চাওয়া। তো প্রথম দিকে কিন্তু এইরকমই চাহিদা ছিল। তো এইখানে সেটাই লেখা আছে, দ্য ইন্ডিয়ান ব্রিংস টুগেদার এডুকেটেড ইন্ডিয়ান্স ফ্রম ডিফারেন্ট রিজিয়ন, ঠিক আছে, এবার পলিটিক্যাল ইউনিটি একটা প্রথমে চেয়েছিল যে চলো আমরা পলিটিক্যাল একটা ইউনিটি আগে তৈরি করি, ঠিক আছে, আরেকটা ক্রিয়েট ন্যাশনাল প্ল্যাটফর্ম টু ডিসকাস পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ইকোনমি, মানে হয় না প্রথমে তুমি একটা গ্রুপ বানাচ্ছ, ঠিক আছে, গ্রুপ বানিয়ে তোমার যে প্রবলেম সোশ্যাল ইস্যুস সেগুলো তুমি প্রথমে তুলবে, পলিটিক্যাল ইস্যুস সোশ্যাল ইস্যুস দিয়ে সেগুলো তুমি নিজেদের মধ্যে ডিসকাশন সেটা তুমি ব্রিটিশদের কাছে রাখবে, ঠিক আছে, এইটা মানে প্রথমে আমার এক্সট্রিম লেভেলে কিছু ওরা কিন্তু চায়নি। তারপর কি চেয়েছিল, ট্রেন ইন্ডিয়াস ইন পলিটিক্যাল ওয়ার্ক, ডেভেলপ দ্য লিডারশিপ ফর ফিউচার সেলফ গভর্নমেন্ট। এবার দেখো ফিউচার যে সেলফ গভর্নেন্স হবে বা এই যে জিনিসগুলো করবে সেগুলো কিন্তু ওরা আলটিমেটলি চাইছে যে ব্রিটিশরা কিছু কিছু আমরা যে শিখবো। এবার আমি এটা বলছি না যে নেগেটিভ, অবভিয়াসলি তুমি যদি কোনো কিছু ভালো হয় বাইরে থেকে তুমি নেবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি যদি দেখো সেখান থেকে কত জায়গা থেকে মানে ইয়ে করা হয়েছে, ঠিক আছে, মানে আমরা বেস্ট বেস্ট জিনিসগুলোকে নিয়েছি, তো সেটা একদিক থেকে ঠিকই আছে। এবার বলছে টু কমিউনিকেট ইন্ডিয়ান গ্রিভান্সেস দ্য ব্রিটিশ, এবার যে অথরিটিস আছে তারা কনস্টিটিউশনাল পিসফুল ম্যান, এবার দেখো ব্রিটিশদের একটা জিনিস আছে, ওরা ভালো করেই জানতো যদি এই যে এত ইন্ডিয়ার পপুলেশন সবাই যদি মানে ইউনাইটেড হয়ে যায়, ঠিক আছে, আমাদেরকে সত্যি করে হারাতে পারবে। সেই জন্য দেখবে বারবার এখানে স্প্লিট, এই যে তুমি কংগ্রেসের আলটিমেট যখন স্প্লিট দেখবে না, এটা দেখবে ব্রিটিশদের একটা গেম, ঠিক আছে, কিভাবে আলাদা করে দিয়েছে, এই যে হিন্দু মুসলিম যে করে দিল, ঠিক আছে, ওটা কিন্তু ব্রিটিশরা জানতো যদি হিন্দু মুসলিম একসাথে হয়ে যায় না, আমাদেরকে এরা দুদিনে ভাগিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু ওই যে স্প্লিটটা ওরা অনেক কিছু, ওরা বললাম না এইসব মানে কূটনৈতিক বুদ্ধিগুলো ওদের অনেক বেশি ছিল, ঠিক আছে, এটা একটা রিজন। এবার অ্যালান অ্যাক্টিভিয়ান যে তোমার হিউম্যান যে মানে রোলটা ছিল এটাতে, ওয়াজ সিন এজ এ সেফটি ভালভ। এবার যেটা আমি বলেছিলাম সেফটি ভালভ থিওরিটা, যেমন হচ্ছে ব্যাপারটা কি দেখো মানে এরা বুঝে গেছে কিছুটা তোমরা দেখবে
এক্সট্রিমিস্ট মডারেট, ঠিক আছে, দুজন। অ্যাট দ্য এন্ড যদি তুমি দেখো, মানে যখন তুমি 19th সেঞ্চুরির দিকে যাবে, বেশির দিকে, ঠিক আছে, তখন দেখবে তারা কিন্তু ফ্রিডম চাইছে, ঠিক আছে। এবার কারেঙ্গে মারেঙ্গে বলছে। এবার অবভিয়াসলি তখন কি হবে, এরা জানে যে যদি আজকে আমি মডারেটদের হাতে রাখি, ঠিক আছে, যখন এক্সট্রিম মানে রেগে যাবে, মানে যখন আগুন ছড়িয়ে যাবে, এক্সট্রিম লেভেলে যখন চলে যাবে, তখন আমি এদেরকে সেফটি ভালভ হিসেবে রাখবো। মানে তখন আমি এই মডারেট লিডারদের ডাকবো, দিয়ে ওদেরকে শান্তি সমঝোতার মতো করব। দিয়ে কি হবে, মানে আমাদের উপর এক্সট্রিম ভায়োলেন্স তখন আর করবে না। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেফটি ভালভ হিসেবে তুমি ইউজ করছো, ঠিক আছে, কংগ্রেসকে মানে এক ধরনের সেফটি ভালভ হিসেবে ইউজ করছে। কারণ কি, এরা জানে যে এরা মডারেট, এরা ওই রকম লেভেলে ইয়ে করবে না, পিটিশনস করবে। এবার ধরো তুমি বারবার ইয়ে করবে, ওরা ইগনোরও করবে পিটিশন অনেক জায়গায়। তুমি বারবার ধরো পিটিশনস করতে চাইছো, কেউ তো কেউ তো বলছে না যে এরকম রুল তো নেই যে আমি এই টাইমের মধ্যে তোমার এই পিটিশনটা আমি, ঠিক আছে, একটা আমি রেজাল্ট দেবো এরকম এতে। সেরকম কিছু না, তো সেই জন্য ব্রিটিশাররাও কিন্তু একদিক থেকে মডারেটদের ইয়ে করতো। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস ছিল, দেখবে অনেক, মানে তোমরা একটু ডিপলি যদি স্টোরির আকারে হিস্ট্রি পড়ো, তখন দেখবে অনেক এডুকেটেড যারা ছিল না, মানে ব্রিটিশাররা তাদের সাথে ভালো সম্পর্ক রেখেছিল অনেক জায়গায়। মানে দেখবে যাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে ধরো এখানে এসছে, মানে ব্রিটিশাররা একটা জিনিস আমি প্রথমে বলেছিলাম, ভালো করে বুঝেছিল যে ইন্ডিয়ান সাথে ভালোভাবে মিশতে গেলে যে কোনো জায়গায় তাদের ল্যাঙ্গুয়েজ জানাটা খুব ভালো, মানে সেটা খুব হেল্পফুল হবে। তুমিও দেখবে, আর একটা নর্মাল সাইকোলজি বলছি, তুমি ধরো কোনো একটা জায়গায় গেলে, ঠিক আছে, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, ঠিক আছে, এবার তুমি জার্মান গেলে, হঠাৎ করে তুমি জার্মানি গিয়ে প্রথমেই জার্মানের ল্যাঙ্গুয়েজে কথা বলতে লাগবে, তারা দেখবে একটা তোমার প্রতি না একটা আলাদা রকম ইয়ে আসবে, যে ভাই দেখো এ ইন্ডিয়াতে কিন্তু এও জার্মান ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ যখন যায়, একটা সাইকোলজিক্যাল একটা বন্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ওরা করতো। এবার বলছে, এবার আলাদা যে পলিটিক্যাল অ্যাসপিরেশন তোমার ছিল, ঠিক আছে, এটা কি করছিল, পার্টিকুলার প্রিভেন্ট ভায়োলেন্ট আউটব্রেক। সেটা আমি বললাম যে এই যে ভায়োলেন্স যদি হয়েও যায় সেই সময়, সেটাকে আটকানো যাবে। এবার নেচার অফ আর্লি ন্যাশনালিজম, যেটা তোমাকে বলছিলাম 1885 থেকে 1905 বঙ্গভঙ্গের আগের থেকে, সেটা কি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নোন ফর মডারেট, এই যে ন্যাশনাল কংগ্রেস, এটাই হচ্ছে তোমার মডারেট ফেস, ঠিক আছে। তো এবার বলছে দিস লিডার আর কল্ড মডারেটস অ্যান্ড দেয়ার পলিটিক্যাল আইডিওলজি অ্যাপ্রোচ ওয়ার লার্জলি ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন লিবারালিজম এন্ড, এই যে তোমাকে বললাম না কনস্টিটিউশনালিজম, মানে হচ্ছে কি কনস্টিটিউশন যেভাবে, মানে একটা তোমার হয় না যে তোমার মানে এরকম টাইপের রুল বানানো হবে, আমি সেটার বেসিসে এই রুল অফ ল এইভাবে আমি চলবো, ঠিক আছে। এবার হচ্ছে লিবারেলিজম, মানে তুমি সবকিছু লিবারেল, তুমি দেখবে তোমার আর্ট হয় যেমন থিওরিজ হয়, ঠিক আছে, তুমি আলটিমেট আমাকে কিছু কিছু ফ্রিডম দাও, আমি সেগুলোতে খুশি। এবার মেজর লেটার্স এগুলো তোমাকে মনে রাখতে হবে, সিম্পল, ঠিক আছে, নামগুলো লেখা আছে দাদাভাই নৌরোজি, ঠিক আছে, গোপাল কৃষ্ণগুলো, এই নামগুলো মনে রাখতে পারবে। এবার পলিটিক্যাল আইডিওলজি তুমি যদি বলো মডারেটসরা কি ছিল, এরা প্রথম যে হচ্ছে ফেথ অ্যান্ড ব্রিটিশ সেন্স অফ জাস্টিস, ওরা জানতো, আমি যেটা তোমাকে প্রথমেই বলছিলাম যে এরা ব্রিটিশের প্রতি কিন্তু একটা ভরসা ছিল। এরা জানে যে এরা মানে শুনবে, মানে এরা কিছু ডিমান্ড রাখবে, তো আমি ডিমান্ডটা আলটিমেটলি মানে কি করবো, ন্যাশনালি আমি পিসফুলি এটা ওদের কাছে বলবো যে আমার এই ডিমান্ড আছে, আমি পূরণ করো। তো এটা হচ্ছে ফেথ, আমার মানে ফেথ আছে। তো যারা মডারেট লেভেল তাদের এটা ওদের প্রতি বিশ্বাস আছে। আর কনস্টিটিউশনাল পিসফুল মেথড, যেটা আমি তোমাকে বললাম, মানে ভায়োলেন্স এখানে হবে না, পিসফুল ম্যানারে আমি পিটিশনস করবো, যেমন ধর্ণা দেবো, হয় না যে আমি পুরো একদম, অনেক জায়গায় দেখবে সাইলেন্ট প্রোটেস্ট হয়, ঠিক আছে, বা ক্যান্ডেল মার্চ, এখন তুমি এখনো যেটা দেখতে পাবো, ঠিক আছে, ক্যান্ডেল মার্চ হয় খুব পিসফুল, ঠিক আছে। তো এরা বলতো আমি এইরকমই করবো, ঠিক আছে, আমি ভাইলেন্স দেখাবো না। এবার ওরা বলতো গ্র্যাজুয়াল, দেখো রিফর্ম হচ্ছে গ্র্যাজুয়াল টাইপের হবে, মানে এই নয় যে একদিনে চলে আসবে, ঠিক আছে। এবার আমি বললাম যে দে ডিড নট ডিমান্ড দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, আমি বললাম না প্রথমেই কিন্তু এরকম হয়নি যে ওরা প্রথমেই বললাম আমি পুরো ইন্ডিপেন্ডেন্স চাই, ঠিক আছে। এরা চাইছিল যে গভর্নেন্স, যেটা প্রথমে দেখবে, এই যে প্রথমে কি করছিল ব্রিটিশরা, দেখবে আমি বললাম না যে একদম এক্সট্রিম, যে ধরো এখনকার দিনে যদি আমি তোমাকে বলি গ্রুপ এ বি যে সার্ভিস গুলো হয়, ঠিক আছে, ওইগুলোতে সবসময় ব্রিটিশরা ছিল। এবার ইন্ডিয়ানরা বলছিল আমাদেরকেও পার্টিসিপেশন করতে দাও, ঠিক আছে, গভর্নেন্সে, ঠিক আছে, ডিসিশন মেকিং এ আমাদের যাও, এটা দিচ্ছিল না ইন্ডিয়ানদের। ওরা প্রথম প্রথম এইসব ডিমান্ড রাখলো, ঠিক আছে। এবার ইকোনমিক ক্রিটিসিজম, যেমন ধরো বিভিন্ন রকম এই যে ট্যাক্সেশন, ঠিক আছে, তারপর যে ড্রেন অফ ওয়েলথ থিওরি যেগুলো পড়েছিলে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান যে এই যে খাদি থেকে শুরু করে, ঠিক আছে, ইন্ডিয়ান যে শিল্পগুলোকে, হস্তশিল্প, এগুলো ধ্বংস, এবার বলছিল ওগুলোকে ফিরিয়ে আনো, ঠিক আছে, এইরকম টাইপের মানে বেসিক ডিমান্ড ছিল, ঠিক আছে, এটা হচ্ছে মডারেটসদের। আর একটা রুল অফ ল, যেটা আমি বললাম, কনস্টিটিউশনাল রিফর্ম চাইছিল, ঠিক আছে। এবার এক্সটেনশন অফ ব্রিটিশ পার্লামেন্টারি ইনস্টিটিউশন ইন্ডিয়া, এবার ধরো পার্লামেন্টে, এবার অবভিয়াসলি ইন্ডিয়ানরা চাইছে ইন্ডিয়ানদের আরো মানে বেশি পার্টিসিপেশন হোক, আরো ইন্ডিয়ার সংখ্যা বাড়ুক, বা টপ মোস্ট পোস্টে, ঠিক আছে, এরকম থাকবো। তো মেথডস, এবার এগুলো যেটা আমি বললাম, তোমার কনস্টিটিউশন পিসফুল ভাবে ওরা চেয়েছিল, দাদাভাই নেওরেজি তাদের মধ্যে একজন, ঠিক আছে। আর তুমি যেগুলো দেখবে অ্যানুয়াল সেশন কতগুলো হতো, মানে এখানে কতগুলো অ্যানুয়াল সেশনের মধ্যে মনে হয় না, যেমন এখনো দেখবে আমাদের পার্টিকুলার পার্লামেন্টারি সেশনস হয়, ঠিক আছে। তো এই অ্যানুয়াল সেশনে ডিফারেন্ট পার্ট অফ কান্ট্রি ব্রিঙ্গিং টুগেদার লিডার্স ফ্রম ভেরিয়াস রিজনস,
যেটা আমাদের তুমি পার্লামেন্টেও সেশন হয় সেখানেও দেখতে পাও। ঠিক আছে, তো প্রত্যেকটা জায়গা থেকে ওরা চাইতো যে যত এরকম পার্টিসিপেশন আরো বাড়ুক, একটা ইউনিটি অন্তত বাড়ুক। ঠিক আছে, দিয়ে আমরা সবাই মিলে ওই থ্রু পিটিশনস, ঠিক আছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যাতে ফেয়ার জাস্টিস এগুলো মানে হয়। তো এইটা হচ্ছে মেন পয়েন্ট, ব্রিটিশ লিবারাল ট্র্যাডিশন, ডেমোক্রেসি, জাস্টিস, ঠিক আছে, এগুলো মেন, মানে ফেয়ার প্লে এগুলো যাতে হয় সেটার প্রতি আমরা দেখছি। ঠিক আছে, তো এটা কার মাধ্যমে রেজলিউশন হতে পারে, পিটিশনস হতে পারে। ঠিক আছে, এবার প্রেস, তোমার এর আগে দেখেছো যে প্রেস এগুলো মানে অলরেডি চলে এসেছিল, আমরা চ্যাপ্টারে দেখেছি আগে। তো ইউজ অফ প্রেস, এবার প্রেসটা এগুলো যে কিভাবে, এই যে আমরা ধরো যেগুলো ছড়াবো, মানে আমরা যে ফ্রিডম, সেন্স অফ ফ্রিডম, ঠিক আছে, বা এই যে কনসেপ্ট গুলো লিবারালিজম, এগুলো ছড়াতে তো হবে যাতে মানুষ বুঝতে পারে, মানুষকে এডুকেট করতে হবে, অ্যাওয়্যার করার জন্য সেটাকে আমরা ইউজ করছি প্রেস। ঠিক আছে, যেটা সম্পর্কে পুরো চ্যাপ্টার পড়েছো তোমরা। ঠিক আছে, দে ইউজ নিউজ পেপার, প্যাম্পলেটস, জার্নালস অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। ঠিক আছে, যেমন নিউজ পেপার লাইক দ্য হিন্দু, কেসারি, অমৃতা বাজার, ঠিক আছে, ইন্ডিয়ান মিরর, এগুলো হচ্ছে মানে ইন্ডিয়ার ভয়েস হিসেবে কাজ করলো। ঠিক আছে, ন্যাশনালিস্টিক যে আইডিয়াস গুলো ছিল এইগুলো থ্রু দিয়ে স্প্রেড হতে লাগলো। এবার এগুলো আরো কি করতে লাগলো, এই যে ব্রিটিশরা ইকোনমিক এক্সপ্লয়টেশন যেগুলো করছিল, ঠিক আছে, পলিটিক্যাল ইনজাস্টিস যেগুলো ছিল, এগুলো লোকেদের মধ্যে আরো বাড়াতে লাগলো। ঠিক আছে, মানে ওয়ান টাইপ অফ মানে পলিটিক্যাল অ্যাওয়ারনেস, আর ইন্ডিয়ানদের এডুকেট করতে লাগলো এইসব দিকে। ঠিক আছে, এটা কি করলো, আর একটা মানে মিডিল ক্লাস যারা লোক ছিল, এডুকেটেড মিডিল ক্লাস, তাদেরকে রাইট সম্পর্কে আরো সচেতন হলো তারা। ঠিক আছে, এবার কি হয়েছিল, ডেপুটেশন এন্ড মেমোরিয়াল, যেমন হচ্ছে বিভিন্ন রকম ধরো মেমোরান্ডাম যেগুলো করতো। ঠিক আছে, বা ধরো বিভিন্ন রকম লজিক্যাল রিজনিং, মানে ধরো ফ্যাক্টস ফিগার দিয়ে জানাতে লাগলো, মানে ধরো ইন্ডিয়ার যে, যেমন আমি বললাম না আগেকার দিনে ধরো ইন্ডিয়ার যে ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এই যে ইন্ডিয়ান ফিলোসফি ভেদাস, এগুলো আলটিমেটলি কি হলো, মানে বিভিন্ন আর্গুমেন্ট দিতে লাগলো, মানে ধরো ওয়েস্টার্নরা বোঝাতে চাইছে না আমাদের এটা দেখো, এটা সব থেকে ভালো, তোমরা তো আইডিয়াল ওয়ার্শিপ করো। এবার সেটার রিলেটেড ধরো তোমাকে কিছু, তো আমাকে একটা লজিক দিতে পারো, তুমি তো ডাইরেক্ট শিক্ষিত লোক তো এরকম না আমারটাই বেস্ট, আমারটাই সব থেকে সেরা, এরকম তো বলতে পারো না। তো সেই যে রিজনিং গুলো, ঠিক আছে, এইগুলো থ্রু দিয়ে ইভেন প্রেস বিভিন্ন রকম ইয়েতে বিভিন্ন লেখার মাধ্যমে, ঠিক আছে, এগুলো ছড়াতে হবে, যেটা এখনো তোমার পলিটিক্যাল ইস্যুস এরকম বিভিন্ন রকম বুকস থ্রু নোবেলস, শর্ট স্টোরিজ এরকম হয়। ঠিক আছে, তো এইগুলো পার্টিকুলার করতে লাগলো। এবার আলটিমেটলি কি হলো, যে ফরমেশন অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, কিছু 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 অ্যাসোসিয়েশন তৈরি হতে লাগলো। তার মধ্যে যেমন হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ম্যাড্রাস মহাজন সভা, ঠিক আছে, এই নামগুলো মনে রাখতে হবে, এগুলো বেসিক ফ্যাক্টস হিসেবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা ক্যালকাটা, ঠিক আছে, কোঅপারেশন উইথ আইএনসি, আইএনসির সাথে ইয়ে করে একসাথে হয়েছিল। দিস অ্যাসোসিয়েশন ক্রিয়েটেড এ নেটওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি, বা সাথে মিলে এরা পলিটিক্যাল বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলোকে সাথে চালাতে লাগলো। ঠিক আছে, এবার পার্লামেন্টারি ক্যাম্পেন্স যেমন চললো, যেমন ধরো ইন্ডিয়ান লিডার শট দ্য সাপোর্ট অফ ব্রিটিশ লিবারেলস, এবার ব্রিটিশ লিবারেল তাদেরকেও মানে বললো যে আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, কয়েকজনের নাম এখানে জন ব্রাইট যেমন আছে, হেনরি কটন। ঠিক আছে, এরা যে ইন্ডিয়ার যে অ্যাসপিরেশনস গুলো ছিল না, মানে ওরাও দেখেছিল ইন্ডিয়া যেটা চাইছে ওটা একদম মানে লজিক্যালি ঠিক। ঠিক আছে, ন্যাশনাল যে জিনিসগুলো ওদের চাওয়ারই কথা। তো ওরাও যেহেতু লিবারেল ছিল, তো ইন্ডিয়ান লিবারেল যে থটস গুলোকে ওরাও মানে হেল্পফুল করেছে, সিম্প্যাথাইজ হয়েছিল। ঠিক আছে, এবার তারা কি হলো, ইন্ডিয়াদের অ্যাসপিরেশন গুলোকে মানে পজিটিভলি দেখতে লাগলো। দিস লিডার্স ওয়ার ইনভলভ টু অ্যাড্রেস দ্য কংগ্রেস সেশন অফ ইন্ডিয়ান গ্যাদারিংস, হেল্পিং ইন্টারনাল ইন্টারনালাইজ দেয়ার পলিটিক্যাল ডিমান্ডস। এবার দেখো মানে কি হয়, দেখবে আজকে হয় না যে আমরা কোনো রকম ধরো ইন্ডিয়া পাকিস্তানি হচ্ছে, ঠিক আছে, তখন দেখবেন যেগুলো মানে ইন্টারন্যাশনাল যেগুলো অর্গানাইজেশন আছে সেখানে তোমার ইয়ে করা হচ্ছে। বা দেখবে আমরা কোন রকম ধরো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের, যেমন করোনা, ঠিক আছে, করোনা হচ্ছে সব অনেক কান্ট্রিতে হচ্ছে, তো সেখানে হু সাথে আসছে। ঠিক আছে, মানে একটা সাথে মিলে সব দেশের ধরো বড় বড় যে ডাক্তার সায়েন্টিস্ট তারা এগুলো মিলে সলভ করার চেষ্টা করছে। সেম ভাবে, ঠিক আছে, ধরো আইইউসিএন এর যে তোমরা দেখো রেড রেস হচ্ছে, ঠিক আছে, বা কোনো দিকে ধরো এনভায়রনমেন্টাল তোমার পলিউশন হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড লেভেল। তো সেখানে কি হচ্ছে, কতগুলো অর্গানাইজেশন আছে, ঠিক আছে, তারা সবাই মিলে কি করছে, যে তাদেরকে একটা প্রেসারাইজও করছে, মানে ওয়ান টাইপ অফ প্রেসার গ্রুপ হিসেবেও কাজ করছে। ঠিক আছে, বা কোনো যেমন ধরো রেড লিস্টে চলে যাচ্ছে, কোনো ধরো প্রাণী এক্সটিং করে যাচ্ছে, তখন কি হচ্ছে, একটা ইন্টারন্যাশনালি সেটাকে দেখা হচ্ছে, মানে একটা প্রেসারাইজ করছে সাথে কি করে আমরা সব মিলে। তো তোমার যদি অ্যাসপিরেশন সেম হয়, আলটিমেটলি যদি পলিউশন বাড়ে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ে, সেটা পার্টিকুলার কোনো দেশ নয়, গোটা ওয়ার্ল্ড সেটা এফেক্ট হবে। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য কি হচ্ছিল, যেমন ধরো এখনো যেটা দেখি আমরা একটা গ্রুপিং হয়, ঠিক আছে, তো সেই সময় এরকম ভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সেই জিনিসগুলো আবার যাচ্ছে। ঠিক আছে, ইভেন ব্রিটিশ যারা রেগুলেশন, তারাও ইন্ডিয়ার অ্যাসপিরেশন গুলো মানে আরো ওরাও ওদের পাবলিকেশন থ্রু রাইটিংস, ঠিক আছে, তারাও আনছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো প্রচার করছে। এবার এডুকেশনাল ক্যাম্পেইন যেটা হচ্ছিল, যেমন এবার এই যে ধরো মিটিং হচ্ছে, সেখানে অনেক রকম মিটিং এ এটাও বলা হচ্ছে পাবলিক মিটিং এ, যে কিভাবে আমরা বিভিন্ন রকম মানে এই যে ধরুন আমাদের নলেজটা, ঠিক আছে, বা আমাদের যে আইডিয়াস গুলো, মানে যাতে একটা হয় না যে ন্যাশনালিজম, এই যে স্বাধীনতার যে ভ্যালুটা, সেটা লোককে কি করে বোঝাবো।
তো সেটার জন্য বিভিন্ন রকম ধরো পাবলিক মিটিং ডাকা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম বুকস তৈরি করছে, সেটার জন্য বিভিন্ন রকম প্যাম্পলেটস তৈরি করে একটা কি করা হচ্ছে, অ্যাওয়েকেন দ্য পলিটিক্যাল কনসিয়াসনেস অ্যামং ইন্ডিয়ান্স, ইন্ডিয়ানসদের মধ্যে একটা পলিটিক্যাল কনসিয়াসনেস ওটা অ্যাওয়্যার করার জন্য একটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ইন্ডিয়ানসদের তারা এনকারেজ করেছিল, এনকারেজ আন্ডারস্ট্যান্ড দেয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স, ঠিক আছে। যেমন আমি দেখবে এখন পলিটি তোমরা যেমন বলো ফান্ডামেন্টাল রাইটস আছে, তো ফান্ডামেন্টাল ডিউটিসও কিছু আছে, তখন অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটিস টার্মটা আসেনি। তো তোমার এটা বলছে দেখো তোমারও দেশের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে, একটা সিটিজেন হিসেবে। তো সেগুলো এবার অ্যাওয়ার করছে, এবার যত এরকম অ্যাওয়ারনেস হচ্ছে, কনসিয়াসনেস বিল্ড হচ্ছে, তার মানে কি দেশাত্মবোধক যে জিনিসটা, ঠিক আছে, যে আমায় স্বাধীন হতে হবে, সেটার অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের মনে ঢুকছে, ঠিক আছে। তো এটাই প্রথম কাজ যেটা মানে কংগ্রেস করেছিল। এবার অপোজিশন অফ, এবার কি হচ্ছে, এবার দেখো একটা রিপ্রেসিভ মেসারও হচ্ছিল, যেমন হচ্ছে মডারেটস প্রোটেস্টেড এগেনস্ট দ্য আনজাস্ট লস, কিছু লস যেমন ছিল আর্মস অ্যাক্ট, ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা আমরা আগে পড়েছি। তো এইগুলোর এগেনস্টে ওরা বলেছে। এবার লিডার যে করেছিল রিডাকশন অফ ম্যাক্সিমাম আইসিএস এক্সামিনেশন, সেটা ইন্ডিয়ানদের যেমন প্রথমেই অনেকেই ছিল যে তোমাকে ব্রিটেন গিয়ে পরীক্ষা দিতে হবে, তারপর এজ আরো কমিয়ে দিচ্ছে, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে তারা করেছিল। তো ইন সামারি আমরা কি বলতে পারি, মডারেটস মেথডস ওয়ার বেসড অন ফেথ ইন ডায়ালগ, ঠিক আছে, পাবলিক পারসিউশন, পাবলিককে বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে এরকম ভাবে পারসুয়েট করে সেটাকে নিজেদের যেটা ডিমান্ড সেটা ফুলফিল করা, অ্যান্ড পলিটিক্যাল এডুকেশন, ঠিক আছে। এবার থ্রু বুকস সেটা হতে পারে, প্যাম্পলেটস হতে পারে, ঠিক আছে, মিটিংস হতে পারে, ঠিক আছে। তো এগুলো মেইন ছিল। তো ডিমান্ড অবভিয়াসলি তোমরা বুঝে গেছো যে ওরা চাইছিল যে এক্সপেনশন করতে লেজিসলেটিভ কাউন্সিল গুলোকে, ঠিক আছে, বিভিন্ন রকম মানে ইন্ডিয়ান পার্টিসিপেশন বাড়াতে, কন্ট্রোল যে বাজেটে যেটা আমি বললাম, ঠিক আছে, কন্ট্রোল ওভার দ্য বাজেট অ্যান্ড রাইটস টু ডিসকাস অল ম্যাটার্স অফ পাবলিক ইন্টারেস্ট, মানে চাইছিল তোমরা যে ডিসিশন গুলো নেবে সেটা আগে আমাদের সাথে কমসে কম ডিসকাস করো, ঠিক আছে, না ডিসকাস করে তোমরা এটা চালাতে পারো না, ঠিক আছে। তো তার জন্য দেখবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, যদিও এটারও ক্রিটিসিজম তোমরা আছে দেখতে হবে, ঠিক আছে, 1892। এবার ইন্ডিয়ান যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা কিছুটা বাড়িয়েছিল, ঠিক আছে, থ্রু ইন্ডিয়ান কাউন্সিলে। তো এটা আমরা দেখেছি। তো সাথে সাথে বেসিক্যালি কি হয়েছিল, কিছু কিছু যেমন ইন্ডিয়া, এবার ইন্ডিয়াটাও বললে এবার ঠিক আছে সিভিল সার্ভিসে তুমি পরীক্ষা দিতে পারবে, যদিও সেটাও প্রসেসটা অনেক টাফ ছিল, কমপ্লেক্স ছিল, ঠিক আছে। এবার ওরা একটা জিনিস বলেছিল যে জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভের জিনিসটা রোলটা, যেটা এখনো তোমরা দেখো, ঠিক আছে, মানে ল আলাদা, ঠিক আছে, মানে কোর্ট মানে জুডিশিয়ারি একরকম আলাদা, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন আলাদা, পলিটিক্যাল অ্যাফেয়ার্স আলাদা, তো এরকম ভাবে জিনিসগুলো তখন থেকে এটা ডিমান্ড হয়েছিল, ঠিক আছে। এবার এবার কি বলা হয়েছিল যে ইন্ডিয়া থেকে মানে আইসিএস এক্সামে টু বি হেল্ড সাইমালটেনিয়াসলি ইন্ডিয়া এন্ড ইংল্যান্ড, ঠিক আছে। তো এখন যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস আলাদা তোমার এক্সাম হয়। তো সেপারেশন অফ জুডিশিয়ারি এক্সিকিউটিভ, এটা যারা পলিটি পড়েছো তারা খুব ভালো করে জানো, ঠিক আছে। আরেকটা কি চেয়েছিল, ফ্রিডম অফ প্রেস অ্যান্ড স্পিচ, এই যে যে কোনো ধরো কিছু মাঝে এরকম রুল বানিয়ে দিয়েছিল যে তুমি যদি কিছু সেরকম ব্রিটিশদের এগেনস্ট রাখো, প্রথমে এখানে পারমিশন নিতে হবে, তুমি অ্যাপ্রুভ করবে ব্রিটিশাররা, তারপর সেটা পাবলিশ হবে। তো এই যে জিনিসগুলো, ঠিক আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন গুলো, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড প্রেস, এগুলো ডিমান্ড করছিল, ঠিক আছে। ইকোনমিকটা ওরা সিম্পল বলেছিল যে দেখো এই যে রেভিনিউ রেটটা তুমি যেটা করছো হাই রেভিনিউ রেটস, সেটাকে একটু মানে চেঞ্জ করো, পিজেন্টদের যাতে হেল্প হয়। আর একটা কি বলেছিল, মিলিটারি এক্সপেন্ডিচার, যেটা তোমাদের বললাম যে সেটা কমাতে হবে, ঠিক আছে। আর ড্রেন অফ ওয়েলথ, এই যে এত থেকে এত লুটপাট করে নিচ্ছ ইন্ডিয়া থেকে, সেটা কমাতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেন ডিমান্ড ছিল। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ছিল অ্যাবলিশন অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ লন্ডন, ঠিক আছে। এটা বলেছে ইন্ডিয়ান কাউন্সিল ওয়াজ সিন এজ আ আননেসেসারি, ঠিক আছে, ওরা বলেছিল একটা আননেসেসারি, দিয়ে ওয়ান্টেড টু রিপ্লেস বাই মোর ডাইরেক্ট সিস্টেম অফ কমিউনিকেশন, ঠিক আছে। তো এটা আননেসেসারি ছিল, একটা ডাইরেক্ট সিস্টেম অফ কমিউনিকেশন করা উচিত, ঠিক আছে। আর ইন্ডিয়ার যে ইমপ্রুভমেন্ট অফ এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এক হচ্ছে মানে প্রচুর চাকরিতে চলে গেছিলো, মানে ব্রিটিশারদের জন্য প্রচুর চাকরি চলে গেছিলো, প্লাস টপ মোস্ট পজিশন গুলো ওরাই নিয়েছিল। তো এইগুলো বলছে যে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো দে ডিমান্ডেড এক্সপেন্সিভ প্রাইমারি অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে, প্রাইমারি লেভেল এডুকেশন অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বলেছিল। আর ওমেন পার্টিসিপেশন আরো বাড়াতে হবে, ঠিক আছে, এডুকেশন, বিশেষ করে যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে। তো এটাও একরকম ডিমান্ড ছিল। সিভিল রাইটস অ্যান্ড ইকুয়ালিটি পিপল ল, যেটা চেয়েছিল কিন্তু অবভিয়াসলি সেটা হয়নি, যদি হয়ে যেত তাহলে অত প্রবলেমই থাকতো না। কিন্তু মানে মডারেটসরা এগুলো মানে বলতো বারবার, ঠিক আছে, যে সেম রাইটস অ্যান্ড প্রোটেকশন দেওয়া হতো, মানে যাদের যাদের কি প্রোটেকশন অফ ব্রিটিশ সিটিজেন্স ইন ইংল্যান্ড, ঠিক আছে। ওরা অবভিয়াসলি ডিমান্ড ওরা করতো, কিন্তু অবভিয়াসলি ব্রিটিশাররা কখনোই সেটা সেম চোখে মানে ওদের যারা লোক আমাদেরকে আমাদেরকে সবসময় মানে হয় না ব্ল্যাক ইন্ডিয়ান্স ওইভাবেই দেখা হতো, ঠিক আছে। এবার সেপারেশন অফ চার্চ অ্যান্ড স্টেট, দে অপোজ দ্য ইউজ অফ পাবলিক ফান্ডস টু প্রমোটিং খ্রিস্টানিটি। এবার কি হচ্ছিল, ব্রিটিশাররা আমাদেরই টাকা নিয়ে আমাদেরই সম্পদ নেই, ঠিক আছে, এখানে খ্রিস্টানিটি বার হচ্ছে, মানে পার্টিকুলারলি একটা রিলিজিয়নকে অবভিয়াসলি ওরা প্রমোট করছিল, ঠিক আছে। তো এইটা যেটা ছিল এটা বন্ধ করতে মানে বারবার বলছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ডিমান্ডস।
তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিমান্ডস, যেমন ধরো এই প্রেসিডেন্টদের তোমার বিভিন্ন রকম প্রবলেম সিচুয়েশন, এই যে তোমার হচ্ছে না যে এত ধরো খরা হলো, কোনো জায়গায় বন্যা হলো, চাষ করতে পারে না, তবুও মানে ওদের কাছে ট্যাক্সের অ্যামাউন্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, ট্যাক্স তুমি সেমই নেবে, অথচ আমার কিছু ফসলই হয়। তো এইগুলো যে ডিসক্রিমিনেশনের যে ল ছিল, ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্কার্সদের ক্ষেত্রে, এইগুলো চেঞ্জ করতে, স্যানিটাইজেশন যে প্রবলেম ছিল, হেলথ ইস্যুস, ঠিক আছে, সেগুলো একটু মানে প্রবলেমগুলোকে সলভ করতে, ঠিক আছে, রেসিয়াল যে ডিসক্রিমিনেশন গুলো হতো সেগুলোকে চেঞ্জ করতে, ইন্ডিয়ানকে একটা বেটার ট্রিটমেন্ট, ঠিক আছে, এইগুলো চেয়েছিল। আর অ্যাচিভমেন্ট কিছু কিছু হয়েছিল, মানে যেমন হচ্ছে মডারেটসরা মানে যেভাবেই করুক আলটিমেটলি পলিটিক্যাল অ্যাওয়েকেনিং সেটা করতে পেরেছিল, লোকজনকে জানাতে পেরেছিল, ঠিক আছে। ইকোনমিক ক্রিটিক্স ছিল যেমন দাদাভাই নৌরোজি, তার ড্রেন অফ থিওরি, এটা কি করেছিল, এটা ড্রেন অফ মানে ওয়েলথ যে থিওরিটা ছিল, এটা এক্সপোজ করেছিল যে কিভাবে মানে ইকোনমিক্যালি এক্সপ্লয়টেশন ব্রিটিশরা আমাদের করছে, ঠিক আছে। তো এটা একটা ভালো কাজ হয়েছিল। ফাউন্ডেশন অফ ন্যাশনালিজম, এবার দেখো তোমার যে ন্যাশনালিজম যে ফাউন্ডেশনটা মানে ওর সম্পর্কে, যে ধরো আমি যে স্বাধীনতা কি, ঠিক আছে, বা স্বাধীনতাটা আলটিমেটলি আমাদের কি রকম ভাবে আসতে পারে, ঠিক আছে, সেটার কি রকম ভালো দিক, সেগুলো যে ফাউন্ডেশনটা মানে বেসিক লেভেলে তোমার চিন্তাধারা, সেটা এখান থেকে বিল্ড হয়েছিল, ঠিক আছে। এবার এক্সপেন্সিভ পাবলিক ওপিনিয়ন, এবার বিভিন্ন রকম ধরো নিউজ তো রয়েছে, এবার তুমি ধরো ভান্ডাকুলার বিভিন্ন, কেউ মারাঠাতে লিখছে, কেউ তামিলে লিখছে, কেউ বেঙ্গলিতে লিখছে, হিন্দিতে লিখছে। তো আলটিমেটলি যখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তোমার সেম পারপাস, বিভিন্ন রিজন থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমার সেম পারপাস সম্পর্কে লেখা হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, ন্যাশনাল অ্যাওয়ারনেস তোমার হচ্ছে, আর একটা ন্যাশনালিস্টিক আইডিয়াস, ঠিক আছে, মানে ডাইভার্সিটির মধ্যেও তোমার মধ্যে একটা ইউনিটি আসছে, কারণ কি মেন পারপাস আমার এক, যে ল্যাঙ্গুয়েজে আমি লিখছি, ঠিক আছে। এবার কনস্টিটিউশনাল একটা গ্রাউন্ড, এবার যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা তোমাদের বললাম, ঠিক আছে, এটা দেখবে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন মেকিং এ একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল, মানে ল্যাটার এজে যখন মানে এই ডিমান্ডস গুলো না, এইখান থেকে একটা শুরু হয়েছিল। এবার অবভিয়াসলি এটার কিছু ক্রিটিসিজমও আছে, যেটা হচ্ছে টু ন্যারো অ্যান্ড সোশ্যাল বেস, মানে এটা মানে যে অনেক হিস্টোরিয়ানস এটা বলেছে যে এটা বেসিক্যালি ইন্ডিয়ান যে এডুকেটেড মিডল ক্লাস, ঠিক আছে, তাদের জন্য ছিল, মানে সব রকম মাস মানে পিপলদের জন্য ছিল না, ঠিক আছে। ফেথ অ্যান্ড ব্রিটিশ আছে, তারা বললো তুমি যদি সবসময় ব্রিটিশদের মানে গুডউইলে বিশ্বাস করো, ঠিক আছে, তাহলে মানে পার্টিকুলার ব্রিটিশ, এই যে এটা টোটালি আনরিয়ালিস্টিক ছিল, মানে ব্রিটিশকে তুমি ওইভাবে দেখতেই পারো না, যেটা আমি বললাম না, ব্রিটিশাররা মানে একরকম পার্টিসিপেন্ট লোকদের কাছে একরকম বিহেভ করছে, এডুকেটেড তাদের একটা সেফটি ভালো হিসেবে যেমন বললাম কংগ্রেসকে ইউজ করছে, কিন্তু আলটিমেটলি ওদের মানে ডিমান্ড বা ওরা চাইছে অন্য কিছু, ঠিক আছে। তো এই জিনিসটা বলেছিল। এবার তারপরেও বলছে ল্যাক অফ পার্টিসিপেশন ছিল, মানে মাস পার্টিসিপেশন তখনও হয়নি, মানে প্রেসেন্ট ওয়ার্কার্সরা তখনও আসেনি, ঠিক আছে। এটা একটা আর লিমিটেড অ্যাচিভমেন্টস, যেমন হচ্ছে পিটিশনস বট ফিউ কংক্রিট রেজাল্ট, মানে সেই লেভেলে কংক্রিট লেভেলের রেজাল্ট, বড় সড়ো রেজাল্ট কিন্তু তখন অবধি পাওয়া যায়নি, ঠিক আছে। যদিও লেটার ইভেন্টসে মডারেটসে অনেক কিছু আমরা পাবো, ঠিক আছে, গান্ধীজি যখন মানে পুরো অ্যাক্টিভলি পার্টিসিপেশন করো সেটা পারবে, কিন্তু তখন অবধি ছিল না। এবার ওভার ডিপেন্ডেন্স অফ ব্রিটিশ লিবারেলস, এবার ইন্ডিয়ানরা বেশিরভাগ না ডিপেন্ডেন্ট হয়ে গেছিল লিবারেলস, মানে ওরা ভাবছিল লিবারেলদের আইডিয়া তো সেম, তো ওরা হয়তো আমাদের জন্য অনেক কিছু এরকম হেল্প করবে, কিন্তু সেটা টোটালি ডিপেন্ডেন্ট থাকাটা উচিত হয়নি, ঠিক আছে, এটাও একটা ফেল হয়েছিল। দে কারণ কি ইম্পেরিয়ালিস্টিক নেচার অফ ব্রিটিশ রুল, আলটিমেটলি ওরা ব্রিটিশই, ঠিক আছে, তো কিছুটা ওটা নেগেটিভ হয়েছিল। এবার দেখো এইখানটা হচ্ছে কিছুটা মানে তোমাদের মনে রাখতে হবে, যেমন দাদাভাই নেহরু যে এই যে ড্রেন অফ ওয়েলথ যেটা বললাম, ঠিক আছে, এটা ইকোনমিক থিঙ্কিংটাকেও বিল্ড করেছিল, ঠিক আছে, মানে ধরো তুমি প্রবলেমগুলোকে বা এক্সপ্লয়টেশন সম্পর্কে লিখছো, তো যখনই সেটা সম্পর্কে তোমার আইডিয়া হচ্ছে, তুমি বুঝতে পারবে যে আমরা পজিটিভ ইম্প্যাক্ট করার জন্য কি কি ইকোনমিক্স মানে ইকোনমিকে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যাতে এইটাকে চেঞ্জ করে, তো সেই আইডিয়াস গুলো কিন্তু এইখান থেকে এসেছিল। আরেকটা তুমি যদি বলে ইন্টেলেকচুয়াল অ্যান্ড আইডিওলজিক্যাল ফরমেশন হয়েছিল, ঠিক আছে, ন্যাশনালিস্টিক মুভমেন্টের জন্য, ঠিক আছে, একটা মানে পার্টিকুলার তোমার ফাউন্ডেশন, ঠিক আছে, হিউম্যান, যেমন আমি বললাম তোমার একটা আইডিয়া বিল্ড হলো, ঠিক আছে, তো এটা একটা হয়েছিল। এবার কিছু কিছু হিস্টোরিক্যাল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এটা তোমাকে ডাইরেক্টলি কেউ জিজ্ঞেস করবে না, যারা ইউপিএসসি বা এসএস জন্য যদি তোমরা ধরো গ্রুপ এ বি সার্ভিসে, তখন এগুলো তুমি এই পয়েন্টগুলো লিখতে পারো, যার সিম মজুমদার কি বলেছিল, যেমন এটা বলেছিল পলিটিক্যাল মিশনারিজ, ঠিক আছে, মানে ইন্ডিয়ান যে তোমার মডারেটসদের পার্টিকুলারলি বলেছিল যে দেখো একটা পলিটিক্যাল মিশনারিজ, এরা মিশনারির মতো কাজ করে, ঠিক আছে। এবার এবার কি হচ্ছে সলভ দ্য ফিউচার স্ট্রাগল, বিপিন চন্দ্র বলেছিল মিলিটেন্ট ইন দেয়ার ফেথ রিজন ফর পিসফুল স্ট্রাগল, ঠিক আছে। তো অনেকজন মানে বিভিন্ন রকমের ক্রিটিসাইজও করেছে, বিভিন্ন সম্পর্কে বলেছে, কিন্তু আলটিমেটলি যদি দেখি একটা ফাউন্ডেশন বিল্ড করেছে, এটা তার একটা পজিটিভ সাইড, ঠিক আছে। এ আর দেসাই বলেছে ক্রিটিসাইজ দেন দেয়ার মিডিল ক্লাস লিমিটেশনস বাট অ্যাকনোলেজ দেয়ার পাইনারিং রোল, ঠিক আছে, কিছু কিছু লিমিটেশন মিডল ক্লাসের এরকম ছিল, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তাদের রোলগুলো যেগুলো ছিল, মানে ইন্ডিয়াদের অ্যাওয়েকেনিং তো একটা হয়েছিল না, যে কিভাবে হতে পারে। তো আলটিমেটলি এটা পলিটিক্যাল কনসাসনেস আর ন্যাশনাল ইউনিটি হিসেবে আমরা দেখতে পারি এটাকে, ঠিক আছে।
এই যে তোমার প্রোভাইডার আইডিওলজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দিয়েছিল। ঠিক আছে, আর কি করেছিল, নেক্সট ফেজ যেটা হয়েছিল ইন্ডিয়ান যে ন্যাশনাল মুভমেন্ট এক্সট্রিমিস্ট ফেজ, সেটাকে কিছুটা মানে ইনহনও জুগিয়েছিল বিভিন্ন রকম ভাবে। যখন ধরো দেখবে এরা যে দেখো এই পিটিশনস করে এত কিছু কাজ হচ্ছে না, এত আমরা পিসফুল ভাবে করছি, তারপরেও যখন মানে আমাদের উপর লাঠিচার্জ হচ্ছে বা ওপেন মানে ফায়ার করা হচ্ছে, এটা ইন্ডিয়ানদের অবভিয়াসলি মানে খুব রাগিয়ে দেবে। মানে অবভিয়াসলি এইরকম করার পরও তখন মানে বলবে না যে আমি চলো এত পিসফুল ভাবে করলাম, কোনো কাজ হলো না, এবার আমাকে এক্সট্রিমিস্ট ভাবেই আমাকে করতে হবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটা এরা স্টার্ট করেছিল। ঠিক আছে, তো এইখানে এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হলো। তো আমি কয়েকটা জিনিস খালি আর 10-15 মিনিট নেবো, একটা জিনিস লেখাচ্ছি, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে? তো ওইটা খালি লিখে রাখো, তারপর ছেড়ে দেবো। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি আমি।